তুমি তাদের সাথে যোগাযোগ করে দেখতেই পারো যে হয়তো আমার চরিত্রটা এখনো ঠিক আছে কি ঠিক নাই। আচ্ছা, ওই ডাক্তার যে তোমারে তারা প্রস্তাব দিছে, তুমি পরে যদি অন্য কিছু করে? না, ওটা জোরপূর্বক কিছু করে না তো। কারণ অনেক মেয়েরা আছে যাদের টাকা পয়সার প্রয়োজন হয়, বাবা মা অনেক গরিব, আর্থিক অবস্থা ভালো না, টাকা পয়সা দিতে পারে না বা চলতে পারে না, তারা ডাক্তারের সঙ্গে টাইম পাস করে তারা অনেক টাকা স্যারদের কাছ থেকে নিয়ে তারা আর কি চলে, মডার্ন ভাবে চলাফেরা করে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলো, কি হ্যাঁ, অবস্থা তোমার? হ্যাঁ তো ভালো। কেমন আছো তুমি? আছি, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। কি করো? তো বসে হসপিটালে? রয়েছি। হ্যাঁ, ডিউটিতে। উম, তুমি তো মানুষের চিকিৎসা করো, আমার চিকিৎসা করো না। তোমার যে রোগ, ওই রোগের কোনো চিকিৎসা নেই তো। চিকিৎসা আছে তো। তুমি তো ছুটি নিয়ে আসোই না, আয়সা তো আমার সাথে সময় দিয়ে চিকিৎসা করতে পারো। আসলে বিষয়টা ছুটি নেওয়ার মতো ওরকম অবস্থা হয় না। এখন তুমি যদি বলো তাহলে আমি ছুটি নিতে পারি। ঠিক আছে, তোমার উপরে নির্ভর। হ্যাঁ, তুমি এখন নার্সের চাকরি পায়া আমারে ভুইলা গেছো, আমাদের আগে সবকিছুই ভুইলা গেছো। আসলে আগে দুইজন যখন এক জায়গায় জব করছি তখন তো আমাদের সম্পর্কটা অনেক ক্লোজ ছিল। এখন একটু দূরে চলে আসছি, অনেক ব্যস্ত থাকি। তারপরেও তুমি যদি বলো আমি ছুটি নিতে পারি, তুমি কিছু বলো না তো, এই কারণে আমি আর ওই ছুটি নেওয়ার প্রতি কোনো আমার ইচ্ছা নেই। ছুটি তোমার নেওয়া লাগবে না। আমি যদি তোমার কাছে আসি, তোমার সাথে কি থাকতে পারবো 2-3 রাত? দেখো, আচ্ছা, আমার ডিউটি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যখন আমার নাইট ডিউটি পড়বে তখন আমি তোমাকে আসতে পারবো। আচ্ছা, তুমি এখন কোথায় আছো সেটা বলো। আমি তো আমাদের গ্রামে আছি। তুমি এখন কি করছো তাহলে, জবটা কি তোমার? আমি জব করি না, তুমি অনেক কিছু না করলাম যে জব ছেড়ে দিছি। ওহো, তাহলে তুমি এখানে বেড়াতে আসতে চাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কাছে আসতে চাচ্ছি। তোমাকে অনেক আহ, মিস করতেছি, জানো না তো? তুমি তো আগে যেভাবে সময় কাটাতাম, খেলাধুলা করতাম, ওগুলা মিস করতেছি। আসলে মিস আমিও করি, ওই খেলাধুলাটা অনেক ভালো লাগে, অনেক মিস করি। কিন্তু আসলে আমি এখন পরিস্থিতি শিকার, আমি পারি না। ঠিক আছে, ইচ্ছা হয় সবসময় তোমাকে অনেক মিস করি। তুমি তো এখন হসপিটালে চাকরি করো, হসপিটালে বললে ডাক্তারের সাথে এসব হামেশাই হয়, নার্সদের। তুমি আবার অন্য কারোর সাথে করো টরো নাকি? আসলে ওইগুলো অ্যাকচুয়ালি মনের ব্যাপার। সবাই তো না, সবাই তো আর এক না, বোঝো না তুমি? কারণ আমার জন্য তুমি আছো, তাই না? না, তোমার আমার তোমার সাথে তো সম্পর্ক। এখনো আমার বিয়ে শাদী কোনো কিছু হয় নাই, জাস্ট সম্পর্ক। এখন তুমি যদি আবার মনে করো যে ও তো আর দেখতেছে না, আমি অন্য মানুষের সাথে মজা করলাম, এনজয় করলাম, করতে তো পারো না? হ্যাঁ, এটা তুমি ভাবতেই পারো, কারণ অনেকে বলে তো নার্স ডাক্তারদের কোনো বিশ্বাস নেই, ওরা অনেক কিছু করে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে আমার যা কিছু হয়ে গেছে এটা তো ভোলার মতো না। বিয়ে মেয়েরা সব করতে বলে হলে যেতে পারে, কোনো কিছু না, বাকি থাকে বিয়ে না। করলে তোমাকেই করবো। জাস্ট কিছুদিনের জন্য আমি একটু দূরে আছি, কিন্তু তোমাকে তো আমি ভুলি নাই এখনো। ও, সবসময় আমি তোমাকে মিস করি। ওই তুমি যে বললা একদিন এক ডাক্তার নাকি তোমার অন্য চোখে দেখে। উনি আমাকে বলছিল ডিউটির ব্যাপারে। ঠিক আছে, বলছিল কি এরকম আমার যখন নাইট শিফট করবে তখন আমার সঙ্গে যদি ডিউটি করতে রাজি হয় তাহলে আমি তোমার ভালো প্রমোশন দেবো, ভালো বেতন বাড়ায় দেবো যদি আমার সাইডে কাজ করো, এইভাবে আর কি কথা বলছিল। পরে কি তুমি তো কি করছো? পরে আমি বলছি কি যে না, আমি এভাবে কাজ করতে পারবো না, তার আমার বেতন বাড়ানোর কোনো প্রয়োজন নেই, আমি যেভাবে আছি এভাবে থাকবো, কিন্তু আমি আপনার কথা মতো কোনো কাজ করতে পারবো না। মানে সেই থেকে স্যার আমাকে আর অতটা ইয়া করে না, কিন্তু আমাকে অন্য চোখে দেখে, কিন্তু খারাপ চোখে না, একটু হিংসা টাইপের আর কি, এইভাবে দেখে আর কি। না, তোমার রাত্রে একা একা নাইট ডিউটি হলে তার সাথে দেখা করতে গেছে, এটা তো ভালোর জন্য বলছে নাকি? এটা তোমার সাথে তো অন্য কিছু করার জন্যই বলছে। হ্যাঁ, ওই ডাক্তারটা মানে অন্য নার্সদের সাথে অনেক কাজ করে। কিন্তু আমার বান্ধবীও আমাকে বলছিল যে ডাক্তারটা কিন্তু ততটা সুবিধা না, তুমি কিন্তু অনেক ভেবে থাকবা। তা আমার যেহেতু আগে নলেজ দিয়েছে বান্ধবী, তখন তো আমি মনে করো আমার জায়গায় আমি সঠিক। হুম, তাহলে ওই তুমি জন্য নার্সের তারপর চাকরি ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করে ফেলি। আমি তো এটাই চাচ্ছিলাম যে বিয়ে করলে আমি তোমাকেই করবো, তোমার সাথে আমি জীবন সংসার শুরু যেহেতু করছি, শেষটা আমি তোমার সঙ্গেই করবো। হুম, মেয়েদের বিশ্বাস নাই। বিশ্বাস নয়, তুমি বিশ্বাস করে দেখতে পারো। হুম, আচ্ছা, তোমার সঙ্গে যে আমার সম্পর্কটা, এর ভিতরে কি তুমি কখনো অবিশ্বাসের কিছু পাইছো আজ পর্যন্ত, বলো তো? না, অবিশ্বাসের কোনো কিছু পাই নাই তো আজ পর্যন্ত। হয়তো আমি একটা জব করি, অনেকে মানুষ অনেক কথা বলে, তুমি এইগুলো আমাকে অবিশ্বাস করতে পারো না। হুম, কারণ হুম। তোমার তো দীর্ঘ বিশ্বাস আছে আমার প্রতি। বিশ্বাস আছে দেখে তো আজকের 4-5 বছরের রিলেশন এখনো তোমার সাথে সম্পর্ক আছে। এখন অন্য মানুষের সম্পর্ক 2-3 বছরে শেষ হয়ে যায়, ভাঙা যায়। হ্যাঁ, কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আর সংসার যদি করতে হয় তোমার সঙ্গে আমি করব। হুম,
আর তোমার ঠিক যদি আছে? বিশ্বাস না হয়, আমার বান্ধবীরা অনেকে আছে, তুমি তাদের কাছে যে কোনো ভাবে তুমি তাদের কাছে যোগাযোগ করে দেখতেই পারো যে হয়তো আমার চরিত্রটা এখনো ঠিক আছে কি ঠিক নাই। আচ্ছা, ওই ডাক্তার যে তোমারে ওই খারাপ প্রস্তাব দিছে, তুমি পরে যদি অন্য কিছু করে? না, ওটা জোরপূর্বক কিছু করে না তো। কারণ অনেক মেয়েরা আছে যাদের টাকা পয়সার প্রয়োজন হয়, বাবা মা অনেক গরিব, আর্থিক অবস্থা ভালো না, টাকা পয়সা দিতে পারে না বা চলতে পারে না, তারা ডাক্তারের সঙ্গে টাইম পাস করে তারা অনেক টাকা স্যারদের কাছ থেকে নিয়ে তারা আর কি চলে, মডার্ন ভাবে চলাফেরা করে, ঠিক আছে। উম, তোমার তো কিন্তু আবার টাকা পয়সা, তুমি আবার হ্যাঁ, টাকা পয়সার লোভে আবার ওই ডাক্তারের সাথে কিছু করবে না তো? তুমি কি দেখো আমি কি মডার্ন ভাবে চলি? আমার কি মডার্ন ভাবে চলার কখনো প্রয়োজন হয় বলো তো? আমি তো সাধারণ ভাবে চলি, আমার তো টাকা পয়সার প্রয়োজন নাই। আমি যেটা পাই এটা দিয়ে অনেক ভালোভাবে চলতে পারি। হুম। তারপর তুমি যদি বলো আমাকে তোমার জব করতে হবে না, যদি বিয়ের কাজটা তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি, তাহলে আমি এটা করবো না। হুম, ডাক্তার, এইসব তো শুধু নিউজ চ্যানেলে দেখি যে নার্সের সাথে ডাক্তারগুলোর খারাপ সম্পর্ক, হ্যান ত্যান আবি চাবি কত কিছুই তো দেখি না? হ্যাঁ, বললাম সম্পর্ক আছে যাদের আর্থিক টাকার প্রয়োজন, ঠিক আছে, ইচ্ছা অনিচ্ছায় অনেকে করে এগুলো। হুম। আমার জন্য তুমি আছো না, বলো? তোমাকে ছাড়া আমি এগুলো করতে পারি? হুম, বুঝি তো। তুমি তো একবারে হাজির মতো কথা কও। তো তাই? মানুষের মনের ভিতরে কি আছে এটা কি কখনো বলা যায় নাকি? তোমার মন দেওয়ার মনটা ওজন করে নাও না। ওজন করে দেখো নিয়েছি না, তো, মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস তোমাকে করতেই হবে। হুম। তোমার আমার যে আচ্ছা টাইম ঠিক আছে, গুলো পাস শোনো, হচ্ছে, ওইটা না, আমাকে ওই তুমি কথা। যা কিছু করছো, আমি তো এইগুলো ভুলতে পারবো না। আচ্ছা, কথা ওইটা না। সবসময়। আমি যদি হ্যাঁ, তোমাদের এখানে আসি, 2-3 দিন থাকার ব্যবস্থা করতে পারবা? তুমি কি হ্যাঁ, একা একা এটা থাকো? আমার বান্ধবীর সাথে থাকে, কিন্তু আবার নাইট ডিউটি মানে ভাগ থাকে। তুমি আমাকে আগে থেকে ফোন দিয়ে বলবা, ঠিক আছে, আমি তুমি যদি সিস্টেম আমার করবো সাথে আমার বান্ধবীর। হ্যাঁ, তুমি যদি আমার সাথে 2-3 রাত থাকার মতো ব্যবস্থা করে আমাকে বলবা যে থাকার ব্যবস্থা করছি, তুমি শুভ, তুমি চলে আসো, তাহলে আমি চলে যাব তোমার কাছে। কি করে আছে? আর তুমি কি সত্যি আমাকে বিয়ে করবা বলো? যে বিয়ে করবো না, যে এত বছর ধরে তোমার পিছে পড়ে আছি কেন? এক দুই তিন রাত নয়, আমি তোমার জন্য 17 রাত নিয়ে যেতে পারি। তুমি আমার কাছে, আমার কাছে থাকবা, ঘুরবা, ফিরাবা, সবকিছু দেখবা, হুম। দেখবা তোমার অনেক তুমি ভালো তিন লাগবে। দিনের ছুটি নিবা, ছুটি নিয়া তিন হুম, দিন আমি তোমার সাথে ঘুরবো, ঠিক আছে? হুম। হ্যাঁ। আমি রাজশাহী তো যাই না কখনো, যাই নাই আমি কখনো। এটাই চাচ্ছিলাম, তুমি আসো, দেখো এই জায়গাটা, শুধু হ্যাঁ, আমার সঙ্গে এনজয় করবা তা তো না, তুমি ঘোরাফেরা করবা, দেখবা, তোমার অনেক ভালো লাগবে, অনেক হ্যাঁ, কিছু রাজশাহী দেখতে আছে। ইউনিভার্সিটিটা, হুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে না, ওই বিশ্ববিদ্যালয়টা দেখার ইচ্ছা আছে। তুমি আমাকে নিয়ে ওদিকে ঘুরতে যাবা। জায়গাটা অনেক সুন্দর, তোমার সাথে আমরা নাইটে যা কিছু করার করবো, খেলাধুলা করে পরে আমরা দিনের বেলা, ঠিক আছে, ঘোরাফেরা করবো, অনেক মজা করবো, ঠিক আছে। হুম, হুম। তুমি আসো।